এই দুনিয়া ছেড়ে বরাবর মতো আমরা ওর মহান রবের দিকে চলে যাব। যুবক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। আমরা রে আল্লাহ হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, আমরা রে আল্লাহ খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, আমরা রে আল্লাহ ইহুদিদের ঘরে জন্ম দেই নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আজকে আমি পড়লাম ফেসবুকের পাতায়, এক মেয়ে মুসলমান হয়েছে, এক মেয়ে মুসলমান হয়েছে মেম্বার, এক ছেলে মুসলমান হয়েছে, একটা মেয়ে মুসলমান হয়েছে। মেয়েটা মুসলমান হওয়ার পরে একজন জিজ্ঞাসা করলো, তুমি কেন মুসলমান হয়েছ? মেয়েটা চোখের পানি ফালাইয়া বলে, আমি আমার আব্বার মৃত্যু দেখেছি, শ্মশানের মধ্যে নিতে দেখেছি, নেওয়ার পরে আগুন দিয়ে পোড়াইতেছে, আমার বাবার পা গুলো এমন ভাবে বাঁকা হইয়া গেছে, ওরা বাইরাইয়া বাইরাইয়া আমার বাবারে এইভাবে তারা পোড়াইতেছে, এই জিনিসটা দেখে আমি বরদাস্ত করতে পারি নাই। আবার আমার মা মারা গেছে, আমার মাকে নিয়ে তারা পুরাইতে গেছে, জীবনে কোনোদিন আমার মা এই চেহারাটা নিয়ে বাহিরে মানুষের কাছে যাই নাই, কিন্তু আমার মা যখন মারা গেছে, আমার মারে আগুন দিয়ে পুরাইতেছে, আগুনের পুরার ঠেলায় আমার মায়ের শরীরের কাপড় সইরে গেছে, আমার মার চেহারা দেখে নাই, অথচ মায়ের অল বডিটা যখন প্রকাশিত হইয়া গেল, লাঠি দিয়া দিয়া মারে বাইরাইতে শুরু করলো। আমি দেখলাম আগুন দিয়া পড়তেছে, আমি দেখলাম লাঠি দিয়া বাইরাইতেছে, দেখলাম বড় কষ্ট যে এই বাবার গায়ের মধ্যে একটা টাচ কেউ করে নাই, এই বাবাটারে মরার পরে আগুন দিয়ে পুইরে এইভাবে বাইরাইতেছে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। তুলনামূলকভাবে দেখলাম মুসলমান মারা গেলে কত মায়া, কত ধর্মের ইসলাম ধর্মের মায়ার মধ্যে পড়ে গেছি, তাই আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। এইভাবেই বছরের পর বছর অনেক ধর্মের ভাইয়েরা আমাদের কালিমা পরে মুসলমান হয়েছে। ভাইয়েরাও বুঝে একমাত্র মুসলমানরাই অন্য ধর্মের মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করে, কথা কোন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, মাধবপুরের হিন্দু ভাইয়েরা আমাদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা পূজা মণ্ডপে পূজা করবে, আমরা বাধা দিব না, তাদেরকে অসুবিধা ঘটাবো না, তাদের ধর্ম তারা পালন করবে, হিন্দু মন্দিরে যাবে, মুসলমান আল্লাহর ঘর মসজিদে যাবে। এটাই হলো বাংলার জমিনের সবচাইতে বড় সম্প্রীতি। যুবকের দল মুসলমান হয়েছে, বড় ভাগ্যের ব্যাপার। দেখেন আপনি মুসলমান মারা গেলে গোসলখানায় যখন তারে নিয়ে যাওয়া হয়, নাক দিয়া তুলা ঢুকায়, কান দিয়া তুলা ঢুকায়, জিজ্ঞাসা করা হয় নাক দিয়া কেন তুলা ঢুকাইছ? কয় নাক দিয়া যদি তুলা না ঢুকায় তাইলে নাক দিয়া ভিতরে পানি ঢুকবে, কানে যদি তুলা না ঢুকায় কান দিয়া ভিতরে পানি ঢুকবে। এইভাবে কুসুম গরম জল দিয়া গোসল করায়, বেশি ঠান্ডা পানিও দেয় না, বেশি গরম পানিও দেয় না, কুসুম গরম তেল জলটা দিয়া গোসলটা করায়, আবার সুন্দর করে কুসকুস সাবান দিয়া দিয়া তারে এইভাবে মরাইয়া মরাইয়া গোসল করায়। আঙ্গুলগুলা কিলেল করে, দাড়িগুলা কিলেল করে, দাঁতগুলা কিলেল করে, এমন ভাবে তারে সুন্দর করে আরামে আরামে গোসল করায়। আবার যেই মানুষটা পায়খানার সামনে জীবনও যায় না, যেই মানুষটা পায়খানা ধরে না, মানুষ মারা গেলে ফেডের মধ্যে চাপ দিয়া নিচে দা পায়খানা বাইরিলে এই টিস্যু দিয়া পায়খানা গুলা নিজের হাত দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া, কত মায়া। হায় রে, হে মাধবপুরের আব্বু, আমার দি মন চায় গড়ায় গড়ায় কানতে, এত মায়া।
ওই পায়খানা গুলা পরিষ্কার করে টিস্যু দিয়া আবার পুরান জামা তারে দেয় না, নতুন জামা দিয়ে তারে সুন্দর করে বাইন্ডিং কইরা আতর গোলাপ লাগাইয়া দেয়। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড় হয়ে পাতার, কেহ লইল পরিরে সোনায় হায় হায় রে সবাই হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। কি সুন্দর মায়া, পুরা বাড়িটা স্তব্ধ হয়ে যায়। সন্তানরে হারায়া মা পাগল, কাকারে হারায়া বাতিজা পাগল, ভাইয়েরে হারায়া আপন পাগল। আমার এই ঘরে মারা গেছে, পাশের ঘরের দিকে খাওন দে। কত মায়া, কত মায়া, কত মায়া। নতুন জামাই না গায়ের মধ্যে লাগায়, কাপড় গুলা পরাইয়া তারা কাঠের মধ্যে শুয়া, একটা কান্দের মধ্যে বার লয় না। আমার মাথার মধ্যে এক মন কোন সময় তুলি নাই, কিন্তু একটা কান্দের মধ্যে মানুষ মারা গেলে স্টিলের খাটটা তো এমনি ভারী, আবার লাশটা কিন্তু মরার পরে 10-20 কেজি ভারী হয়ে যায়। এরপরে এত ভারী লাশটা রে কান্দের মধ্যে কইরা লয়, আজ পর্যন্ত কেউ বলে নাই রে লাশটার ভারীর কারণে কান্দে ব্যথা পাইছি। কত মায়া কইরা ওজনটারে কান্দে নে। আল্লাহর হাবিব বলে, কেউ যদি মহব্বত কইরা, কেউ যদি মহব্বত কইরা লাশটারে কান্দে লইয়া 1 2 3 4 5 40টা কদম যদি দেগো, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। এত মায়া। আবার জানাজার ময়দানে নিয়ে যায়, মানুষ লাইন ধরে দাঁড়ায় যায়, কোনো কথা কয় না, চোখের পানি ছল ছল করে এতিমের মতো সবাই দাঁড়ায় থাকে। কত মায়া, কত মায়া। আবার তার কান্দে লইয়া গুরুস্থানে নে, কবরের মধ্যে ঠাপ মেরা ফালাই না, 2 জন নামে 3 জন নাই, লাশটারে এমনি হাতের মধ্যে ধরে আস্তে কইরা কবরটার মধ্যে নামায়। কত মায়া। এত মায়া একমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। দেখছেন না আলামতরা, দেখছেন না আলামতরা, একদম যুবক পোলাপনের চোখের পানি ছল ছল করে। দেখেন প্রত্যেকটা পোলা এর বাপের বুঝে হারাইছে, নাহলে দাদারা হারাইছে, নাহলে দাদিরে হারাইছে। আমি যে এই কথাগুলো বলতেছি এরা তো সব দেখছে চোখে, একটু তাকায় দেখেন তো হাসিগুলো হারাই গেছে। আজকাল স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, হঠাৎ করে করে মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছে। ও বন্ধুরে, মরণ যে কত কষ্ট। 2টা মিনিট নাকটার মুখটারে বন্ধ করে রাখো, দমটা বাইরে যায়। মরণের কালে কত কথা কইবা আজরাইল,
আজরাইল, আজরাইল গো একটু সময় দাও, নামাজ পড়মু। ও আজরাইল একটু সময় দাও, রোজা রাখবো। ও আজরাইল একটু সময় দাও, জিকির করবো। আজরাইল বললেন না না, যখন সময় শেষ হইয়া গেছে আর সময় ফিরে পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মরণ বড় কষ্ট। আমার নবী বলেন রূহ নেওয়ার সময় যে এই কষ্ট, এর আগে ডাবল কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। রূহ নিলে তো একদম শেষ, একবারে শেষ, ঠাস করে শেষ। সাকরাতুল মাউত হইল আজরাইল আয়েশা দরজার মধ্যে দাঁড়াইব। কে কে? আমি আজরাইল। কেন আসছেন? তোমার রূহটা এখন নেওয়ার সময় হয়ে গেছে। সে যে নামে আজরাইল, সঠিক সময় মাধুপুরে 1 নং ওয়ার্ডে তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মেতোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ আব্বুরি দিলটা দি কেমন কেমন জানে হয়ে গেছে। আরে কোন দিন আজরাইল আসে আমরা জানি না। কালকে যদি আজরাইল চলে আসে তুমি কি জবাব দিবা কবরের ভিতরে? তুমি কি জবাব দিবা আমার আল্লাহর দরবারে? আজকে থেকে নিয়ত করো, আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, দিলটা নরম করে কর না আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না। কোন দিন আমরা চলে যাইব? আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মউত এমন কষ্ট, আজরাইলের দাও মাইরা তোমারে শোয়ার থেকে বসাইবো, আরেকটা দাও মাইরা তোমারে মেডিকেলে পাঠাইবো, আরেকটা দাও মাইরা তোমারে আরেক রাজ্যে পাঠাইবো। এমন ভাবে সেখানে যেই জায়গায় মরণটা লেখা আছে ধাও মারতে মারতে সেখানে নিয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন রুহুটা নেওয়ার আগে গলাটা এমন ভাবে শুকায়া যাবে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। দুনিয়ার মানুষ স্বামী দিয়া মুখে পানি দিলে কি হইব? দুনিয়ার মানুষ চামিচ দিয়া আঙ্গুর ফলের রস মুখে দিলে কি লাভ হইব? এ বন্ধুরি, ও মাধবপুরের বাবা, আমি তাহিরি অনর্থক কোনো কথা আজ বলবো না। এই কবরও তো আমারও যাওয়া লাগবে, দিন তো ফুরাই যাইতেছে। আমি তাহিরি চলে গেলে এই মাহফিল কিন্তু থেমে থাকবে না। আজকে হলো মাহফিলটা নবম বার্ষিক। আপনি কি মনে করেন আমি মারা গেলে 10ম হবে না? হবে হবে। কেউ কারো না, কেউ কারো না। আমার জন্য সংসারের আনন্দ বন্ধ থাকবে না। আমি চলে গেলে সংসারের বাজার একদিন বন্ধ থাকবে না। আমি চলে গেলে আমার মৃত্যুর কষ্টের বাঘ আমার সংসারে কেউ নিবে না, কিন্তু টাকার বাঘ নেওয়ার মানুষ কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা?
টাকার মানুষ অভাব হবে না। এ যুবক, সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না। আমার নবী বলেন, আজরাইলের ধাও মারলে হাঁটুর যে গিরাগুলো আছে ঠাস করে ভেঙে খুলে যাবে। অল বডির মধ্যে যত রক্তগুলো আছে ঠাস করে ছিঁড়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। ওই রক্ত ছিঁড়ে যাওয়ার পরে যত রক্ত আছে রক্ত শিরা বের হয়ে রক্তগুলো পানি হয়ে যাবে, আর শিরা চলবে না। এই জন্য আমার নবী বলেন, সাকরাতুল মউতের কষ্টগুলো বড় কষ্ট। যখন আজরাইল তোমার কাছে আসবে, যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইল তোমার ঘরের দরজায় আইসা তোমারে সালাম দিব। কি দিব? সালাম। এই জন্য বলছিলাম সব ক্ষতিগ্রস্ত দুই কোয়ালিটির দুইটা গুণ যে ব্যক্তির মাঝে থাকে সে হইল সফল। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, যদি ইমানদার হয়ে যায়, ইমানদারের ঘরের সামনে আইসা আজরাইলে সালাম দিবে, ইমানদারের কাছে যায়া বসবে, বৈশা ইমানদারের মাথার চুলগুলা আজরাইলের আঙ্গুল দিয়া দিয়া চিরুনির মতন আশ্রয়া দিবে। এইভাবে আশ্রয়, এইভাবে সুবহানাল্লাহ কইতেন না? নাতি যখন নানার চুলের মধ্যে আস্তে আস্তে আঙ্গুল দিয়া হাতায়, শান্তি লাগেনি? শান্তি লাগেনি? নাতি যখন চুলে ধরে শান্তি লাগেনি? এইভাবে আজরাইল আইসা আপনার মাথার চুলগুলো আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে। আশ্রয় দেওয়ার পরে ইমানদারের ঘুম ঘুম ভাব লাগবে। তখন আজরাইল ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, এ আল্লাহর, একটু আল্লাহর পর জোরে বলবেন, এ আমার আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আপনার কাছে এসেছি, আপনার রুহুটা নেওয়ার সময় হয়ে যাচ্ছে, আপনি যদি বলেন আপনার রুহুটা নিয়ে যাব। ইমানদারে বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও। এই দুনিয়াদারি আমার ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি আমার রুহুটারে লইয়া যান। আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। ইমানদার দুনিয়া চাই না, ইমানদার আখিরাত চাই। আর বেঈমানরা আখিরাত চাই না, শুধু দুনিয়া চাই। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার চলে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, এ জান্নাতের ফেরেশতা, আমার ইমানদারের রুহুটারে নিয়ে গেছে, তুই জান্নাতের সাদা কাফন দিয়ে আমার রুহুটা, আমার বান্দা রুহুটারে বাইন্ডিং করে ফালা। বাইন্ডিং ফালাইয়া আসমানের দিকে একটা উড়াল দে। আজরাইলের রুহু নেওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতা ঈশা রুহুটারে ওই সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে ফালাইব। ফালাইয়া প্রথম আকাশের মধ্যে যাবে। যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে, হ্যাঁ ফেরেশতা, তোমার হাতের মধ্যে কি? এত গ্রাম তো আগে লাগে না। ওই ফেরেশতা বলবে, এই রুহুটা হইল মাধবপুরের 1 নং ওয়ার্ডের রুহু। যদি ইমানদার হন এমন ভাবে নাম ধরে ধরে বলবে, এমুকের ছেলে রুহু আমি নিয়ে যাইতেছি। আমার আল্লাহ তার এই রুহুটা এইভাবে নিয়ে যাওয়ার কথা বলছে। তোমরা যে গানটা শুনতেছ, এটা ইমানদারের রুহু। এবার প্রথম আকাশের ফেরেশতারা সালাম দিবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম দিবে, তৃতীয় আকাশের ফেরেশতারা সালাম দিবে, চতুর্থ আকাশের ফেরেশতারা সালাম দিবে, পঞ্চম আকাশের ফেরেশতারা সালাম দিবে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতারা সালাম দিবে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। ইমানদারের রুহুটা লইয়া 7টা আসমান পাড়ি দিবে। 7 আসমানে ফেরেশতারা ইমানদারের রুহুটারে সালাম দিবে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আর সামনে বাড়িস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিমু। কি বানাই দিবে? আমার আল্লাহ বাড়ি বানায়া দিছে।
আমার আল্লাহ বাড়ি বানায়া দিবে, ওই বাড়ির মধ্যে রুহুটাকে যখন রেখে দিবে, আর এই দিক দিয়ে মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য মাধবপুর বাজার থেকে কাফনের কাপড় রেডি হয়ে গেছে। রুহু তো লইয়া গেছে আল্লাহ সম্মান দিয়া, আর বডিটারে বাইন্ডিং করবার লাগিয়া মাধবপুর বাজারে ভাড়াইছে কাফনটা লইয়া হোগা। এবার কাফন নিয়ে আসলো, বডিটারে বাইন্ডিং করলো, বান্ডিং কইরা জানাজার নামাজ পড়লো, কবরে নামাইলো। তখন আমার আল্লাহ ওই ফেরেশতারে ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, আমার মানি আমার আল্লাহ আমার বান্দা কবরের মধ্যে শোয়ায় দেওয়া হয়েছে, এই রুহুটা নিয়া তার কবরে তার ভিতরে প্রবেশ করাইয়া দাও। এ যুবক, অনেকে বলে কবরে 2 জন ফেরেশতা আসবে, আমি বলি কবরে 3 জন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আসবে রুহুটা দিয়া চলে যাবে, 2 জন ফেরেশতা যাইয়া ইমানদারের কবরে সালাম দিয়া ঢুকে যাবে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার প্রেমিকের রূহটা প্রেমিকের ভিতরে কবরে দিয়ে আসো। আমার প্রেমিকের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ। এবার কবরের ভিতরে রূহটাকে দিয়ে দেওয়া হবে, আর ওই মুহূর্তে কবরের ভিতরে 2 জন ফেরেশতা নামবে। 2 জন ফেরেশতা নাইমা তারা সুন্দর করে উঠাইয়া বসাবে। আল্লাহু আকবার কয় না রে? এটা কেমন জায়গা, ডানেও মাটি বামেও মাটি, সামনে পিছনে সব মাটি আর সব সানি দেওয়া, এমন ভাবে তারে কবরের ভিতরে তারে সানি দেওয়া হবে। আর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিব। রুহু ঢুকাইয়া দেওয়ার পরে কাপড়ে কাপড় নিয়া এইভাবে বসে পড়বে। তখন ইমানদারে বলা হবে মার রব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। ইমানদারকে বলা হবে ওয়ামা দিনুকা, ইমানদার বলবে দিনিয়াল ইসলাম। ইমানদারকে বলা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো সারা জীবনে এই লোকটা যার প্রেমে ফানা ছিল, ওই রাহমাতুল লিল আলামিন কবরে সশরীরে উপস্থিত থাকবে, সশরীরে থাকবে। আমার দেশের কিছু মানুষ তো আছে বলে নবীর ছবি দেখাবে, নবীর নাকি ছবি দেখাবে। নাউজুবিল্লাহ কোন? নবীর কি ছবি দেখাবে নাকি সশরীরে থাকবেন? এটাই হলো ঈমান। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? এই কথা বলার পরে ইমানদার কি বলবে শুনেন। ইমানদার বলবে, আ ফেরেশতারা, ইনি তো তিনি যিনি বলেছিলেন আল্লাহ হলো এক, তিনি হলো আমার আল্লাহর হাবিব, যার কথা শুনে শুনে আমল করেছি, ওই নবীকে আমরা বিনা দলিলেই বিশ্বাস করেছি। আর জোরে কান আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ ডাক দিয়া বলবি, আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, একটু ভিতরে একটু দিয়েন। এ ফেরেশতারা, হ্যাঁ আমার বান্দা 5 ক্লাস ফার্স্ট, একটা ঘরের মধ্যে আজীবন কেমনে থাকবো, মাটির বিছানায় কেমনে সাদা একটা কাপড়ে পরে থাকবো, জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাতি চাদর আইনা আমার পাগলের নিচে বিছায়া দে। এবার ইমানদার ওই বিছানার মধ্যে শুয়া যাবে। বিছানাটা কি দুনিয়ার বিছানা নাকি জান্নাতের বিছানা? জান্নাতের বিছানার মধ্যে ইমানদার ঘুমায়া যাবে, কিন্তু শোয়ার পরে ঘুম আসবে না। ইমানদার ডান কাত হবে, ডান কাতে তাকায়া দেখবে একটা নূরের বাতি কবরে আলো দিতাছে, আলো দিতাছে, আলো দিতাছে। এবার ইমানদার ওই আলোরে ডাক দিয়া বলবে, ও আলো, তুমি কোথায় থেকে এসেছো, কিভাবে ঢুকেছো? এবার আলো ডাক দিয়া বলে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই যে আমি বলছিলাম না, ইমানদার আর নেক আমল ওয়ালারা সাকসেস হয়ে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর ইমানদার বাম কাত হবে,
বম কাট হওয়ার পরে ইমানদার তাকায়া দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে। এবার জিজ্ঞাসা করা হবে, কে গো তুমি আমার ঘরের মধ্যে আলো দিতেছো? ওই আলো ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো না। তুমি মনে আসেনি তুমি দুনিয়ার মধ্যে আমি কোরআনকে তেলাওয়াত করেছিলি, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই কোরআন অনেকে পড়তে চাই না কেন রে? কোরআন এমন একটা গ্রন্থ, একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। কেউ যদি রমজান মাসে এই কোরআনটা কুল্লা কুল্লা যদি তেলাওয়াত করে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আমার নবী বলেন, এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? ইমানদার ডানে দেখবে নেক আমল, বামে দেখবে কোরআন, সিনার মধ্যে হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? এই ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমায়া। কিসে কষ্ট হচ্ছে আপনাদের? আমি একদম টু দা পয়েন্টে নিতে নিতে এমন একটা জায়গায় নিব, আশা করি আপনারা সবাই একটা সিলেবাস নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমরা ইমানদারের শান্তি পাইলাম, ইমানদারের। এবার আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। বেনামাজি হইয়া কবরে গেলে, এই ওয়াজ তো জীবনে বহুতবার করছি, এরপরে কয়জন নামাজি হইছেন? এই ওয়াজ শুনে লাভ নাই যদি ওয়াজটা আমল না করেন। আমরা তো দুনিয়াতে চলে যাব, আমরা তো চিরদিন পৃথিবীতে থাকবো না, পৃথিবীতে আমরা থাকবো না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার বেনামাজি হইয়া যদি কবরে যান, 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটারে আমার আল্লাহ ছোট করে দিবে, এমন ছোট করে দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ ওই সময় মাটি যখন চাপা মারবে, আর মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ, ও আল্লাহ গো, একেবারে মাইরা ফালাও, আর সহ্য হয় না। এমন জোরে মাটির চাপা গুড়া বানাইয়া ফলাইছে, এরপরে তার আর মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনি যতই কান্না করেন না কেন, আপনার মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কই, জীবন দেওয়ার পরে মরণ দিমু, মরণ দেওয়ার পরে আবার যে জীবনটা দিমু, ওই জীবনের পরে তোমার কোনো মৃত্যু হবে না, ওই জীবনের পরে তোমার কোনো মৃত্যু হবে না। আজ যুবকের দল, ওই দিনটার নাম হলো আখিরাতের জীবন। আল্লাহ বলতেছেন, সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিমু, জীবন দেওয়ার পরে আর মরণ হবে না। তখন মাটি চাপা দিলে তোমার আর কান্না আল্লাহ মাফ করবে না, এমন ভাবে তুমি কাঁদতে থাকবা। বেনামাজি হইয়া কবর গেলে মাটি তোমার চাপা দিব। আমি যদি এই মুহূর্তে কোনো বিপদে পড়ে যাই, তাইলে আমাকে উদ্ধার করার জন্য মানুষের অভাব হবে না। এরপরে 2 নম্বর শাস্তি হলো, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। আমি আজকে আসার সময় ভাই, বাবা যে আসার সময় আর কি গেট থেকে নামছি, আমার ডান পাশে ফায়ার সার্ভিস দেখলাম, আমার ডান পাশে দেখলাম নাকি, হ্যাঁ ডান পাশে দেখলাম ফায়ার সার্ভিস। এই মুহূর্তে যদি এই বাড়িতে আগুন লাগা যায়, নাম্বারে মিলাইয়া ফোন মারলে ফায়ার সার্ভিস দৌড়ায় আসবে।
কিন্তু ঘরের পাশে কবরস্থানে যে তোমার জাহান্নামের আগুন ধরায় দেওয়া হলো, নাম্বার নাই, যোগাযোগ করার কোনো নাম্বার নাই। এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা কেমন জানেননি? এই দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই আগুনের তাপ। এমন ভাবে আগুন লাগাইয়া দিবে, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস যাওয়ার কোনো সুযোগ নাই, দুনিয়ার কোন নাম্বারে কল দিয়া বলার কষ্টের কথা বলার কেউ নাই। আমার নবী বলেন, বেনামাজি হইয়া মারা গেলে এমন ভাবে কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার 2 নম্বর গেল। 3 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বিচ্ছু দিয়ে দিবে। এই সাপ একটা কেমন জানেননি? যে এই সাপটা হলো 450 কিলোমিটার লম্বা। এমন ভাবে তুমি আবাদুল আবাদ কবরে কষ্ট করবা। এই কবর আজ থেকে প্রায় 1500 বছর আগে পড়ে গেছে যারা, তারা ওই কবরে পড়ে আছে। আমি তাহিরি যদি কালকে মারা যায়, 1000 বছর পর যদি কিয়ামত হয়, 1000 বছর পর্যন্ত আমার কবরে পড়ে থাকতেইব। আজকে তাহিরি ইউটিউবে ওয়াজের অভাব নাই, একদিন দেখবে অটোমেটিকলি ইউটিউব থেকে আমার ওয়াজ মুছে যাবে, আমার নামটাও মানুষ ভুলে যাবে। এখন বলবেন কেমনে বলবে হুজুর? আপনাকে ভুলার মতো নয়। হ্যাঁ, ভুলার মতন, আমি একটা প্রমাণ দিয়া যাই। তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও রে বাবা। তুমি আমারে বলো তোমার নাম কি? মেহেদি হাসান। কি বলছে? তোমার বাবার নাম কি? মোহাম্মদ লিটন মিয়া। তোমার দাদার নাম কি? মোহাম্মদ তিতু